ओ फुल फुल नहीं जिस फूल में वो नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में खुदा तो नहीं। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 16 নম্বর সূরা 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে কারিমা পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে দু টুকরা হাদিসে পাকের অংশ বিশেষ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়ে আপনাদের খেদমতে কিছু কথা আলোচনা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। প্রিয় হাজিরিন, যে কোনো ভালো কাজ আমি আপনি করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার দরবারে ওই আমল কবুলের জন্য শর্ত হলো 3টি। শর্ত কয়টি? 1 নম্বর, যে কাজ আমি আপনি করব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হচ্ছে কিনা এটা দেখতে হবে। 1 নম্বর আল্লাহ পাকের হুকুম। 2 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায় নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা। 3 নম্বর হলো ইখলাস। 3 নম্বর কি? নিয়ত বা ইখলাস। যে কোনো কাজ 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, 2 নম্বর নবীর তরিকা, 3 নম্বর ইখলাস। 3 নম্বর কি? এই 3টি জিনিস যদি আমাদের ঠিক থাকে তাহলে আমল আল্লাহ তাআলার দরবারে কি হবে? কবুল হবে। যে কোনো কাজ, এই যে মনে করুন সামনে কুরবানি আসছে, ঠিক না? এই যে অনেকে হজে গেছেন, তো দেখতে হবে সর্বপ্রথম আপনি আমি যে কুরবানির পশু ক্রয় করছি, এই পশুর ভিতর আল্লাহ পাকের হুকুম আছে কিনা। কি বলেন, ঠিক না? গরু কুরবানি করা যায়, ছাগল কুরবানি করা যায়, উট কুরবানি করা যায়, মহিষ কুরবানি করা যায়, কারণ এই সমস্ত প্রাণীর উপর আল্লাহ পাকের হুকুম আছে, ঠিক না? এখন আপনি আমি যদি বলি এতদিন এত কিছু কুরবানি করছি, এবার সুন্দরবন থেকে একটা বাঘ ধরে কুরবানি করব, হবে? কেন? বাঘের উপর আল্লাহ পাকের কি নেই? হুকুম নেই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আছে, নবীর তরিকা নাই। গরু কুরবানি করছেন, ছাগল কুরবানি করছেন, ঠিক। মসজিদের বড় ইমাম সাহেবকে এনে কুরবানি করছেন, তাও ঠিক। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়েছে, ঠিক। কিন্তু গরু গলার ভিতরে ছুরি চালানো হয় নাই, পেটের ভিতরে ছুরি চালায় গরুর রক্ত বের করা হয়েছে, কুরবানি হবে? কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকায়। কি বলে, ঠিক না? আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আছে, নবীর তরিকা আছে। অনেক বড় গরু কুরবানির জন্তু কিনেছে, পশু কিনেছেন, খুলনার বড় হাট থেকে কুরবানির পশু ক্রয় করেছেন। কুরবানির পশুর গলায় মালা দিয়েছে এলাকার মানুষকে দেখানোর জন্য, ঠিক না? আমি ঢাকাতে যেই মসজিদের খতিব, আমাকে ইমাম সাহেব বললেন, মুয়াজ্জিন বললেন, সভাপতি সাহেব গরু কিনছে, গরু গলার ভিতরে মালা দিয়ে সারা এলাকায় ঘোরায় আর মানুষকে দেখে এটা কার গরু? সভাপতির গরু। মানুষকে দেখানোর জন্য যদি কেউ কুরবানি করে, অথবা আত্মীয় স্বজন আসবে, অনেক গোশত লাগবে, গোশত খাওয়ার জন্য যদি কেউ কুরবানি করে, তাহলে বলুন তো সেই কুরবানিকে আদায় হবে? আরো জোরে বলেন। ইখলাস। এজন্য আমি আপনি বড় কষ্ট করে, অনেকে দূর দূরান্ত থেকে আসছেন। ব্যক্তিগতভাবে আমি নিজে অসুস্থ, 1 মে অ্যাক্সিডেন্ট করেছিলাম, আজকে 24 তারিখ মে মাসের। আল্লাহ পাক বাঁচায় রাখছেন। আমার বন্ধুবর আসছে এখানে, বলছিলাম ওনাকে যে আজকে যদি সেদিন মারা যেতাম, আজকে অন্ধকার কবরের বাসিন্দা। কি বলে, ঠিক না? সেজন্য এখনও যারা এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, নিয়তকে পরিশুদ্ধ করে, যেখান থেকে যে কথাগুলো আলোচনা হবে, আমলে 2-1টি কথা শোনার পরে আমল করবে, এই নিয়তে সবাই ময়দানে চলে আসি। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন।
মোহাব্বতের সাথে বলি আমিন। তো যা হোক, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আগে একটু তরজমা শুনি, তারপর আলোচনা। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় যে নারী এবং পুরুষ, যে পুরুষ এবং নারী ঈমান অবস্থায় আমালে সালিহা করেছে, যে পুরুষ এবং নারী ঈমান অবস্থায় আমালে সালিহা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। এক নম্বর পুরস্কার, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করব। সুবহানাল্লাহ। আর দুই নম্বর পুরস্কার, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যে আমল করেছে আমলের প্রতিদান স্বরূপ আমি আল্লাহ তাআলা উত্তম বদলা বিনিময় জান্নাত দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটি হলো আয়াতে কারিমার তরজমা অর্থ। এই আয়াতে কারিমা থেকে আলোচ্য বিষয় 5টি। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন যে পুরুষ এবং নারী ঈমান অবস্থায় আমালে সালিহা করেছে। এখন প্রশ্ন হলো, ঈমানদার কাকে বলে? কি বলেন, ঠিক না? আপনাদের এই রূপসা খুলনাতে অনেক মুসলমান আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। তাদেরকে নামাজের কথা বললে, রোজার কথা বললে, চরমনার কথা বললে, তাবলিগের কথা বললে বলে, মিয়া নামাজ পড়ি না তাতে কি হয়েছে, হজ করি না তাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। কি বলে, কি বলে না? গাঁজা খায় সেও বলে যে তার ঈমান ঠিক আছে। আছে কি আছে না? এই জন্য 1 নাম্বার বুঝতে হবে ঈমানদার কাকে বলে। ঈমানদার কাকে বলে? ঈমানদার কাকে বলে? ঈমানদার কত প্রকার, কি কি, এটা ভালো করে বুঝতে হবে। ঈমানদার কাকে বলে? ঈমানদার কত প্রকার, কি কি? আমি আপনি কত নাম্বার ঈমানদার? 2 নাম্বার, মান আমিলা সালিহা। 2 নাম্বার আলোচ্য বিষয়, আমালে সালিহা কাকে বলা হয়? কারণ এই যে আপনাদের পাশে মসজিদ, যে মসজিদ অবস্থান করেছিলাম, এই যে পাশে মসজিদ, এই মসজিদের ভিতরে যে সমস্ত আল্লাহর বান্দা নামাজ আদায় করেন, এই মসজিদের ভিতরে 2 শ্রেণীর মুসল্লি নামাজ আদায় করেন। 1 শ্রেণীর মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়ে জিকির করে, মাওলা পাকের জিকির করে, কোরআন তেলাওয়াত করে, মাশওয়ারা করে, দাওয়াতের কাজ করে। আছে কি আছে না? আর 1 শ্রেণীর আল্লাহর বান্দা ইমামের পিছনে নামাজ পড়ে ডাইরেক্ট টেলিভিশনের দোকানে বসে চা পান করে। আছে কি আছে না? তো দুজনই তো ইমামের পিছনে নামাজ আদায় করেছেন, দুইজনের নামাজ কি এক? কিছু আল্লাহর বান্দা নামাজ পড়ে ভালো কাজ করেছেন, আর কিছু আল্লাহর বান্দা নামাজ পড়ে গুনাহের কাজ করছেন। ঠিক অনুরূপভাবে অনেক মা বোন আছেন নামাজ আদায় করেন, নামাজ আদায় করার পরে মা বোন কোরআন তেলাওয়াত করেন, সংসারের কাজকর্ম করেন, ভালো কাজ করেন। আবার অনেক মা বোন আছেন যে নামাজ আদায়ের পরে তারা টেলিভিশন দেখে গুনাহের কাজের ভিতর লিপ্ত হয়ে পড়ে। আছে কিনা? তাহলে একই নামাজ আদায় করে কেউ ভালো কাজ করছেন, কেউ গুনাহের কাজ করছেন, তাহলে সেই নামাজ কি এক? এজন্য আমালে সালিহা কাকে বলা হয়, এটা 2 নম্বর আলোচ্য বিষয়। বুঝতে হবে যে আমালে সালিহা কাকে বলা হয়। 3 নম্বর আলোচ্য বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক। পুরুষ এবং নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং আমালে সালিহের নির্দেশনা প্রদান করার পরে তাদের পুরস্কার ঘোষণা করেছেন। কিন্তু আপনাদের রূপসার ভিতরে, খুলনার ভেতরেও খুঁজলে অনেক এরকম আল্লাহর বান্দাবান্দি পাওয়া যাবে যারা পুরুষও না, নারীও না, হিজলা। আছে কি আছে না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন এখানে পুরুষের কথা বলছেন আর মহিলাদের কথা বলছেন, হিজলার কথা। তাহলে হিজলার কি নামাজ নেই? আরে কথা বলেন না। হিজলার কি পর্দা পশিদা নেই? তাহলে 3 নম্বর আলোচ্য বিষয় আয়াতে কারিমা থেকে যে হিজলার শরঈ বিধান কি, আর আয়াতে কারিমার 4 নম্বর আলোচ্য বিষয় পুরস্কার। প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যারা আমালে সালিহা করবে তাদের প্রথম পুরস্কার, তাদেরকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করবে। সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন জোরে কান না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এখানে যারা মুরব্বীরা আছেন অনেক সময় দোয়া করেন যে ছেলেটা বিদেশে যাচ্ছে, নাতিপুতি বিদেশে যাচ্ছে, দোয়া করে, দাদি দোয়া করেন, দাদা দোয়া করেন, মাথায় হাত দিয়ে দোয়া করে, যাও তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক তোমাকে হায়াতে তৈয়বা দিক। দোয়া করে কি করে না? আপনারা মুরব্বীরাও দোয়া করেন, যাও দোয়া করি আল্লাহ পাক তোমাকে হায়াতে তৈয়বা দিক। মুরব্বীরা দোয়া করে, দাদিরা দোয়া করে, নানিরা দোয়া করে, কিন্তু দুঃখজনক বিষয় হায়াতে তৈয়বা কাকে বলা হয় জানে না। এটা কথা কয় না মুসলমান। এজন্য 4 নম্বর আলোচ্য বিষয় পুরস্কার প্রথম হায়াতে তৈয়বা যে আল্লাহ পাক দুনিয়াতে দিবেন। হায়াতে তৈয়বা কাকে বলে, কত প্রকার, তাফসীর ইবনে কাসির থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা হলো 4 নম্বর আলোচ্য বিষয়। 5 নম্বর আলোচ্য বিষয়টা লম্বা। আমার আপনার টুটিপাটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা উত্তম বিনিময়, উত্তম বদলা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কতটি, কি কি, কোন জান্নাতে কে কে প্রবেশ করবে, এই আলোচ্য বিষয় একটু লম্বা। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এখনো যারা রাস্তাঘাট দোকান পাশের এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে সকলে জান্নাতের বাগিচার ভেতরে চলে আসুন। আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ও দোস্ত, আজকে হয়তো আপনি দোকানে বসে একটু বেচা বিক্রি করছেন, হয়তো কোনো জায়গায় বসে বন্ধু বান্ধব মিলে একটু আড্ডা দিচ্ছেন, হতে পারে কোথাও বসে একটু তাস জুয়া খেলছেন, একটু লুডু খেলছেন, দুনিয়ার মোহাব্বত ভালোবাসা নিয়ে আখেরাতকে ভুলে গেছেন। নানা দোস্তা, সম্প্রতি আপনারা লক্ষ্য করে দেখেন, আমি একটা হাদিস পড়েছি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত ভালোবাসা সমস্ত গুনাহের মূল। কথা বলেন ঠিক ঠিক না? বাংলাদেশের সম্প্রতি অনেক ঘটনার মাঝে 2টা ঘটনা খুব আলোচিত। তার ভিতরে একটি ঘটনা হলো বাংলাদেশের এরকমভাবে পুলিশের আইজি বেনজির আহমদ, কথা কয় না, যারা মানুষের উপরে যে সমস্ত আসামি অপরাধী তাদেরকে ধরেছে, কি বলেন, যেন দেশের মানুষ ভালো থাকে, চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি না থাকে। কথা বলেন ঠিক ঠিক না? ওনার সারা জিন্দেগির সারা জীবন জুড়ে চাকরি করেছে, এই চাকরির বেতন আজকে কালের কণ্ঠে দেখলাম তার বেতন আছে 1,84,00,000 টাকা না কত, সারা জিন্দেগির বেতন। আর উনি এখন রিটায়ার্ড হয়েছে, ওনার কোটি 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 শত শত কোটি টাকার মালিক। কথা বলে ঠিক ঠিক না? এটা ঘটনা, যে একটা ছোট বাচ্চারা ভিডিও দেখে, এটা ঘটনা দেখলাম, রক্ষক যখন ভক্ষক হয়। কথা বলেন ঠিক ঠিক না? দেখুন, একসময় তাদের কারণে বাংলাদেশের মানুষ থরথর করে কাঁপত, আজকে তারা অবৈধ এত সম্পদের মালিক হয়েছে। বিবির নামের সম্পদ, ছেলের নামের সম্পদ, মেয়ের নামের সম্পদ। কথা বলে ঠিক ঠিক না? আত্মীয় স্বজনের নামের সম্পদের পাহাড় গড়েছে। আজকে তাদের ব্যাপারে রায় হয়েছে যে তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে। কথা বলে ঠিক ঠিক না? আজকে অনেক সম্পদ ছিল, অনেক ইজ্জত ছিল, কিন্তু দুনিয়ার মোহাব্বত ভালোবাসা ঢুকানোর কারণে আজকে চূড়ান্ত পর্যায়ে অপমানিত আর লাঞ্ছিত হচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? দ্বিতীয় আর একটা ঘটনা বলি, দুনিয়ার মোহাব্বত ভালোবাসা। সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন ঝিনাইদহের একজন এমপি সাহেব আনোয়ার আজিম আনার, ঠিক না? আমি যখন ঢাকাতে থাকতাম তখন এই যশোর, ঝিনাইদহ, মাগুরাতে খুব কম প্রোগ্রাম করতাম, যেহেতু ঢাকাতে থাকলে ওদিকেই প্রোগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ওদিকেই প্রোগ্রাম হতো, এদিকে খুব কম আসা হতো।
যেহেতু আলহামদুলিল্লাহ নির্বাচন করেছি, ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিয়েছেন, তো ঢাকা থেকে সব কিছু নিয়ে বাড়িতে চলে আসছি, যে কারণে এলাকার প্রোগ্রামগুলো অনেক বেশি করা হয়। তো ঝিনাইদহের যত প্রোগ্রামে গিয়েছে আশেপাশের প্রোগ্রাম, ওনার সংসদীয় এলাকার ভিতর উনি প্রধান অতিথি, কিন্তু দুঃখজনক ব্যাপার, এত মাহফিল করলাম, প্রধান অতিথি উনি, ওনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় নাই। তার মানে দেখবেন কিছু এলাকায় সভাপতি দিতে হবে, না দিলে মাহফিল হবে না। কথা বলেন ঠিক ঠিক না? প্রধান অতিথি আমাকে দিতে হবে, না দিলে মাহফিল বন্ধ। কথা কন ঠিক ঠিক না? এরকম কিছু জালেম আছে কি আছে না? ক্ষমতার চেয়ারটা ওনাকে দিতে হবে, নতুবা সব বন্ধ। কথা বলেন। উনি বিদেশে গেছে চিকিৎসার জন্য, ভালো কথা। আচ্ছা, আবার হোটেলে মহিলা নিয়ে গেল। কথা কন। ডিবি হারুন সাহেব কি বললেন? যে ওনাকে আল্লাহ পাক মাফ করুক, এভাবে নৃশংস হত্যা যারা করেছে তাদের নিন্দা জানায়। কথা বলে ঠিক ঠিক না? যে তার হাড্ডিগুলো আলাদা করা হয়েছে, গোশতগুলো আলাদা করা হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে, আবার মশলাও দেওয়া হয়েছে, হলুদ দিয়েছে, যাতে করে যদি কেউ ধরে বলবে যে এটা কোনো প্রাণীর গোশত, গরুর গোশত বা ছাগলের গোশত। এত বড় একজন সংসদ, আজকে তার একটা অঙ্গ প্রত্যঙ্গ আজকে নাই। কথা বলে ঠিক ঠিক না? অথচ দুনিয়াটাই ক্ষণস্থায়ী, কার কখন ডাক আসে, কিভাবে কার কখন বিদায় হয়, ইন্তেকাল হয়, বলা যায় না। এই জন্য এদিক সেদিকে যারা ঘোরাফেরা করছেন, আজকের রাত জীবনের শেষ রাত মনে করে সবাই জান্নাতের বাগিচার ভিতরে চলে আসি। আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন, মোহাব্বতের সাথে বলেন আমিন। তো তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমার ভিতর প্রথম নম্বর আলোচ্য বিষয় ওয়াহুয়া মুমিন, ঈমান অবস্থায়। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ঈমান অবস্থায়, এখন ঈমানদার কাকে বলা হয়? ঈমানদার কাকে বলা হয়? ঈমানদার বলা হয়, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি কষ্ট হচ্ছে? একটু খেয়াল করি। ঈমানদার বলা হয় ওই সমস্ত পুরুষ এবং নারী যারা আল্লাহ এবং তার রাসূল আনিত যাবতীয় বিধিবিধান মনে প্রাণে বিশ্বাস করে এবং তদ অনুযায়ী আমল করে, তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং তার রাসূল আনিত যাবতীয় বিধিবিধানকে মনে প্রাণে বিশ্বাস করে, তদ অনুযায়ী কি করে? আমল করে। দোস্তা, আল্লাহ এবং রাসূল আনিত বহু বিধান আছে, আমাদের মনে প্রাণে বিশ্বাস হয় না। কথা বলে ঠিক না? মনে প্রাণে যদি বিশ্বাস হতো, আজকে সমাজে কোনো চোর থাকতো না, ডাকাত থাকতো না, সন্ত্রাস থাকতো না। কথা বলে ঠিক না? এরপরে ঈমানদার কাকে বলে গেল, ঈমানদার কত প্রকার, কি কি? সৈয়দ আহমদ জুরজানি রহমাতুল্লাহি আলাই তিনি তার কিতাবের ভিতর লিখেছেন ঈমানদার হলো 5 প্রকার। ঈমানদার কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? ঈমানদার হলো 5 প্রকার। 1 নম্বর হলো ঈমানে মাহফুজ, ঈমানে মাহফুজ, সংরক্ষিত ঈমান। 2 নম্বরে ঈমানে মাসুম, নিষ্পাপ ঈমান। 3 নম্বরে ঈমানে মাকবুল, গ্রহণযোগ্য ঈমান। 4 নম্বরে ঈমানে মাওকুফ, ঝুলন্ত ঈমান। আর 5 নম্বর হলো ঈমানে মারদুদ, বাতিল ঈমান, যে ঈমান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তাহলে 1 নম্বরে ঈমানে মাহফুজ, সংরক্ষিত ঈমান। এই ঈমান কাদের? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাদের ঈমান, ঈমানে মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংরক্ষিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের ঈমান সংরক্ষিত ঈমান। 2 নম্বর হলো ঈমানে মাসুম, নিষ্পাপ ঈমান, যে ঈমানের ভিতরে কোনো কি নাই, ভেজাল নেই, নবীদের ঈমান। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো ঈমানে মাকবুল, গ্রহণযোগ্য ঈমান। বলে গ্রহণযোগ্য ঈমান কি? বলে গ্রহণযোগ্য ঈমান হলো ওই সমস্ত নারী এবং পুরুষ যাদের আকীদা বিশ্বাসের ভিতরে শিরিক নাই, কুফর নাই, বেদাত নাই, তাদের ঈমান হলো ঈমানে মাকবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ঈমানের ভিতরে কি নাই? শিরিক নাই, যাদের ঈমানের ভিতরে বেদাত নাই,
যাদের ইমানের ভিতরে কুফর নাই তাদের ইমান হলো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য ইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা প্রকৃত ইমানদার তাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম মোহাব্বত ভালোবাসা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব যদি একদিকে চলে যায় তারা আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোন রাজা বাদশা সন্ত্রাসকে জালেমকে ভয় করে না। কথা বলে ঠিক ঠিক না? ভাইয়েরা আমার, দোস্ত আহবাবেরা, ঘটনা মনে পড়ে গেল, কিতাবের ভিতরে ঘটনা আসছে। হযরত সুফিয়ান ইবনে সাউরি নাম শুনছেন? সুফিয়ান আস-সাউরি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ফকিহ, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ইমাম ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমাতুল্লাহি আলাইহি। সুফিয়ান নামের শেষে দিয়েছে সাউর। সাউর শব্দের অর্থ হলো গাধা। সাউর শব্দের অর্থ কি? গাধা। ওনার নামের শেষে গাধা কেন লাগলো? বলে যে উনি একবার মসজিদ থেকে বের হইতে গিয়া বা মসজিদে উঠতে গিয়া ডান পা দিয়ে উঠবে, কিন্তু ভুল করে মসজিদের ভিতরে বাম পা দিয়ে ফেলছে। সাথে সাথে উনি বলে তুই তো গাধা, তুই তো সর। কেন আল্লাহর ঘর মসজিদে তোর ডান পা আগে গেল না, বাম পা আগে গেল? তুই সর, তুই গাধা। নিজেকে গাধা বলে সম্বোধন করছে। এই জন্য ওনার নামের শেষে সাউরি শব্দ লেগে গেছে। কিয়ামত পর্যন্ত ওনার নাম মানুষ সুফিয়ান সাউরি হিসেবে চিনবে। সুবহানাল্লাহ। জোরে গা বের আমার দোস্ত বাবেরা, এই সুফিয়ান সাউরি ছোট্ট মানুষ, যখন আশেপাশে এলেমের শহর, মানুষ এলমে দিন শিক্ষা করার জন্য ব্যস্ত, ছোট্ট সুফিয়ান সাউরি মাকে ডাকতে বলে, মা তুমি আমাকে দ্বীনের জন্য ওয়াকফ করে দাও, ইসলামের জন্য তুমি আমাকে ওয়াকফ করে দাও। সুফিয়ান সাউরির মা ডাকতে বলে, বাবারে আমি তোমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। এবার সুফিয়ান সাউরি ছোট্ট মানুষ, ওনার মা দ্বীন শিখার জন্য, ইসলাম শিখার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন, বলে বাবা ইসলাম শিখার জন্য, দ্বীন শিখার জন্য, দ্বীনের জন্য তোমাকে আমি ওয়াকফ করে দিলাম, তুমি আর বাড়িতে ফিরে আসবে না। এবার সুফিয়ান সাউরি ছোট্ট মানুষ মাকে রেখে আল্লাহর বান্দা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য উনি চলে গেছেন। অনেক বড় বড় মুহাদ্দিসিন হযরত, অনেক বড় বড় উস্তাদের কাছ থেকে ইলমে দ্বীন শিখছেন। 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 19 বছর ধরে ফিকহের ইলম, কোরআনের ইলম, তাফসীরের ইলম, বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করে, পাণ্ডিত্য অর্জন করে 19 বছর পর আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসছে মার সাথে সাক্ষাতের জন্য। কত বছর পর? 19 বছর পর। আস্তে আস্তে যখন উনি বাড়িতে পৌঁছেছেন তখন রাতের বেলা ঘরের দরজার ভিতর নক করেছে মা। দরজা খুলে দাও। মা ঘরের ভিতর থেকে ডাক দে, বলে তুমি কি? বলে মা আমি সুফিয়ান। বলে তুমি সুফিয়ান, তুমি কি জন্য আসছ? বলে মা গো আজকে 19টা বছর ধরে ইলমে দ্বীন শিক্ষা করার পর আপনার সাথে দেখা করার জন্য আসছি, আপনার সাথে মোলাকাতের জন্য আমি আসছি। ও মা 19টা বছর পর্যন্ত আপনার চেহারাটা দেখতে পারি না রে মা। মা সাথে সাথে দরজার কাছে এসে ডাকতে বলে, না ওরে সুফিয়ান যাও, তোমাকে তো আমি দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছি, তোমাকে তো আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছি। বাবারে চলে যাও, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে কিয়ামতের কঠিন ময়দানে।
এই দুনিয়াতে তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না। এরে দোস্ত, কলেজের টুকরা যুবক, আজকে তোমরা এমন কি শিক্ষা অর্জন করো যে শিক্ষার মাধ্যমে মার সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো। ও মা বাবারা, আজকে আপনার সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, মানা করি না। আজকে কোথায় যায়, কাদের সাথে তারা মিশে, কাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলছে, আপনি কি একটু খবর নিচ্ছেন? আপনার ছেলে সন্ত্রাস হচ্ছে, ডাকাত হচ্ছে, মাস্তান হচ্ছে, বিভিন্ন রাজনীতির সাথে মিশে মদখোর হচ্ছে, গাঞ্জাখোর হচ্ছে। আল্লাহর ফজলে বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলন আছে। বাংলাদেশ ঘুরে ঘুরে আপনারা দেখতে পারেন, ছাত্র আন্দোলনে একটা ছেলেও মদখোর না, গাঞ্জাখোর না, বেনামাজি না, সবাই মাথায় পাগড়ি পরে, টুপি পরে, নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, ঠিক কিনা? কোথায় দিবেন আপনার সন্তানকে? সুফিয়ান আস-সাওরি ডাকতে বলে, মা, একটু দরজা খুলেন, এক নজর আপনার চেহারার দিকে শুধু তাকাবো, এরপর আমি আবার চলে যাব। মাগো, বলে, না বাবা না, তোমাকে আমি দিনের জন্য অক্ষ করে দিয়েছি, দেখা হবে কিয়ামতের ময়দানে, তুমি চলে যাও। হযরত সুফিয়ান আস-সাওরি মাকে ছেড়ে, বাড়ি ছেড়ে, চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে সুফিয়ান আস-সাওরি আল্লাহর ওলিদের সাথে মিলিত হয়েছে। কাবা বাইতুল্লাহ তওয়াফ করে, আল্লাহর ওলিদের সাথে মোলাকাত করে, দেখা সাক্ষাৎ করে চলে। সেই দেশের বাদশাহ অন্যায় করে, অপরাধ করে, বাদশার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। সে বাদশাহ এই অপরাধ বাদশাহ করেছে, এই অপরাধ বাদশাহ করেছে, এই অপরাধ বাদশাহ করেছে। ফতোয়া দেওয়ার সাথে সাথে এবার বাদশার পক্ষ থেকে হুলিয়ানামা জারি করা হয়েছে। মক্কার যিনি গভর্নর, তার কাছে চিঠি লিখে পাঠিয়েছে, এ মক্কার গভর্নর, দেরি করবা না, তাড়াতাড়ি সুফিয়ান আস-সাওরিকে গ্রেফতার করে বন্দি করে রাখো, ফাঁসির মঞ্চ তৈরি করো, মক্কার পাশে কাবা বাইতুল্লাহর পাশে ফাঁসির মঞ্চ তৈরি করো। আমি রওনা দিচ্ছি, আমি এসেই সুফিয়ান আস-সাওরিকে ফাঁসির কাস্টে নিজে হাতে ঝুলাইয়া দিব। কেন বাদশার বিপক্ষে সে ফতোয়া দেয়? কেন বাদশার বিপক্ষে বক্তব্য দেয়? ওরে দোস্ত, ওলামা ইকরাম গদির লোভ করে না, ওলামা ইকরাম ক্ষমতার লোভ করে না, ওলামা ইকরামের চেয়ারের লোভ করে না। আরে বাংলাদেশে আজকে এরকমভাবে 12 জন চেয়ারম্যান ইসলামী আন্দোলন বাংলাদেশের থেকে হয়েছে। এবছর আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাংলাদেশে বহু আলেম এই বছর উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছে। এরে দোস্ত, আমরা ক্ষমতার লোভে, চেয়ারের লোভে, টাকা পয়সা কামাইয়ের লোভে আমরা এগুলো করি না, আমরা এটাকে ইবাদত মনে করি। নবীরা এরকমভাবে বাদশাহ ছিলেন, পয়গম্বর সুলাইমান বাদশাহ ছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন, বিশ্ব নবী বাদশাহ ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক বাদশাহ ছিলেন, ওমর ইবনুল খাত্তাব অর্ধ জগতের বাদশাহ ছিলেন, ওসমান গনি বাদশাহ ছিলেন। আল্লাহু আকবার। নবুয়তের দায়িত্ব বাদশাহী, আমরা আমাদের দায়িত্ব আমানত মনে করে চেয়ারম্যানই করে এখান থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করব, এই উদ্দেশ্য আমাদের চেয়ারম্যানদের না। ভাইরা আমার, দোস্ত বাবারা, যদি আপনাদের বিশ্বাস না হয়, আমি ভাড়ার টাকা দিয়ে দিব, চলেন আমার ইউনিয়নে। 2 বছর 2.5 বছর হয়েছে, আলহামদুলিল্লাহ। খোঁজ নিয়ে দেখেন, এই পর্যন্ত 5-7 বছরে যেই কাজ করতে পারে নাই, অল্প সময় তার থেকে বেশি কাজ করেছে, আলহামদুলিল্লাহ। ইউনিয়নের হিন্দুরা পর্যন্ত খুশি।
হিন্দুরা পর্যন্ত ডেকে ডেকে আমাকে নিয়ে, ওরা তো আর পর্দা বোঝে না, নির্বাচনে দেখাইছে মুরব্বীরা ডেকে নিয়ে ঘরের ভেতর কোক, এই বৌমা তোমরা কোথায় আসো, এই যে মুফতি উসমান গনি হাত পাখা নিয়ে দাঁড়াইছে, তোমরা ভোটটা কিন্তু হাত পাখায় দিবা। ওরে দোস্ত, জনগণ বুঝে ফেলেছে যে বাংলাদেশে যদি ন্যায়সঙ্গতভাবে সরকারি টাকা সুন্দরভাবে ভালোভাবে যদি ব্যয় যদি কারো করতে চায়, অবশ্যই তারা আমানতদার দিনদার হতে হবে। আর ইসলামী আন্দোলন দিনদার আমানতদারিতার ক্ষেত্রে তারা এগিয়ে আছে, জোরে বলেন ঠিক কিনা? বেজার হইতেছেন আপনারা? বাস্তবতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত, নির্বাচন করা যাবে। তারপর আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব নিজের পক্ষ থেকে উনি নির্বাচন করেছে। কতটুকু জনপ্রিয়তা পেলে যে এই সময় সে 1000-1500 ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে পারে, এটাই বাংলাদেশের নজির। কথা বলে ঠিক ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশকে এখন সর্বস্তরের জনগণ, মানুষ অন্তর থেকে গ্রহণ করতে শুরু করেছে। কথা বলে ঠিক ঠিক না? ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, যদি ভোটের কারচুপি না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, বাংলাদেশের এমপি মন্ত্রী হবে ইসলামী আন্দোলনের নেত্রীরা। কথা বলে ঠিক ঠিক না? এটা আমরা আশাবাদী, কারণ আমরা জনগণের পাশে আছি। আমরা জুলুম করি না, অন্যায় করি না, মানুষের সেবা করি। কথা বলেন ঠিক না? দোস্ত, করোনার সময় হিন্দুরা যখন মারা যাচ্ছিল, করোনার সময় শিক্ষিতরা যখন মারা যাচ্ছিল, ধনীরা যখন মারা যাচ্ছিল, ভয়ে তাদের পাশে কেউ ছিল না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ছিল। ঠিক কেটে জোরে বলে তাদের গোসল, কাফন, দাফন, ইমামতি, কবরস্থ করা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ করেছে, ওলামায়ে কেরাম করেছে। ঠিক না ভাইরা আমার, দোস্ত আহবাবেরা, আমরা দেশের জনগণের বন্ধু, আমরা কারো শত্রু নই। ঠিক না? আমরা কারো শত্রু নই, আমরা সবাইকে মোহাব্বত করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, দোস্ত আহবাবের, আমি একদিন উপজেলা পরিষদে গিয়েছি, ইউনো স্যার আরো অনেক লোকজন বসে আছে। তখন বলতেছে, আমি একটা মসজিদের কাজ নিয়ে গেছি, এই কাজটা করবো, আমরা আরো কিছু টাকা লাগবে। তো পিআই আপা বলতেছে, স্যার চেয়ারম্যান সাহেব তো ভালো কাজ করে। তো বলতেছে যে চেয়ারম্যান সাহেব আপনি ভালো, ডিসি সাহেবই তো ওনার প্রশংসা করতেছে। আরো কিছু ওলামায়ে কেরাম আর ইউনো স্যারের কাছে সবাই জিজ্ঞাসা, এই পুরা মাগুরা জেলার সব থেকে ভালো চেয়ারম্যানকে? কেউ কয় না। আর কয় না কা ৭৭ ইউনিয়নের চেয়ারম্যান তো ভালো কাজ করে। আলহামদুলিল্লাহ বলেন। এটা ইসলামী আন্দোলনের বরকত। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, দোস্ত আহবাবেরা, সুফিয়ান আস-সাউরিকে কি দিবে? ফাঁসি দিবে। আরে কথা কয় না, কি দিবে? ফাঁসি দিবে। এখন বাদশাহ ফাঁসির মঞ্চ তৈরি করেছে। কি তৈরি করেছে? ফাঁসির মঞ্চ তৈরি করেছে। আল্লাহু আকবার। সুফিয়ান আস-সাউরি কাবা বাইতুল্লাহর সাথে যে হাতিমে কাবা, কাবার একটা অংশ আছে, এখানে আরেকজন বড় মুহাদ্দিস আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াজ। নাম কি? ফুজাইল ইবনে। আরে আপনারা তো নেট আছে, সার্চ দিয়ে দেখবেন ওনারা কত বড় মুহাদ্দিস। ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহি আলাইহি, তিনি তাবেঈন ছিলেন। ওনার রানের উপরে মাথা দিয়ে সুফিয়ান আস-সাউরি ঘুমাইতেছেন। আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াজকে একটু বলবো। ফুজাইল ইবনে আয়াজ ছিলেন তৎকালীন সময়ে সব থেকে বড় ডাকাত। আল্লাহু আকবার বললেন না? তৎকালীন সময়ে ফুজাইল ইবনে আয়াজ ছিলেন সব থেকে বড় ডাকাত। আরবের মরুভূমির ভিতর সব থেকে বড় ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াজ। এত বড় ডাকাত, আরবের আশেপাশের সমস্ত মানুষ ফুজাইল ইবনে আয়াজের এই দলকে ভয় পেত। না জানি ফুজাইল ইবনে আয়াজের লোকজন ধরে আমাদেরকে মারবে, আমাদের অর্থ সম্পদ লুট করে নিবে। তো ফুজাইল ইবনে আয়াজের বিরাট একটা ব্যবসায়ী কাফেলা যাইতেছে। ওই কাফেলার ভিতরে বড় একজন স্বর্ণের ব্যবসায়ী ছিল। কে? বড় একজন স্বর্ণের ব্যবসায়ী। এখন স্বর্ণের ব্যবসায়ীর কাছে অনেক স্বর্ণ, সোনা দানা। যেই ডাকাতে ধরছে, বুঝছে যে ফুজাইল ইবনে আয়াজের
এই ডাকাতের সৈন্যরা ধরছে। এখন রাতের বেলা তো এ দৌড় দিয়ে বেঁচে কোথায় গেলে বাঁচা যায়, কোথায় গেলে দৌড়াইতে 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 দেখে যে এক লোক মাথায় হলো টুপি, সুন্নতি জুব্বা, যায় নামাজ বিছানো, এক লোক সুন্দর সুন্নতি তরিকায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া উনি নামাজ আদায় করতেছে। এখন ওই স্বর্ণের ব্যবসায়ী মনে করতেছে আমার এই স্বর্ণের নিরাপত্তা একমাত্র এই আল্লাহর ওলির কাছেই আসে। এই জন্য উনি ওই দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে, তার পিছনে দাঁড়ায় আছে। নামাজ শেষ হয়েছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? বলে এই যে ফুজাইল ইবনে আয়াজের এরকমভাবে ডাকাতের দল আক্রমণ করেছে, আমার কাছে অনেক স্বর্ণ আছে, এই স্বর্ণের নিরাপত্তার জন্য আপনার কাছে আসলাম। আপনি যদি আমার স্বর্ণটা একটু নিরাপত্তার সাথে রাখতেন। আচ্ছা ঠিক আছে, যায় নামাজের তলে রাখা। যায় নামাজের তলে স্বর্ণ লুকায় রাখছে, স্বর্ণ রাখছে। রাখার পরে এখন উনি দূরে দূরে দেখতেছে যে কি অবস্থা, ডাকাতের লোকজনের কি অবস্থা। এখন সবাই দেখে, উনি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে এই যত লোক ডাকাতি করছে, সোনা দানা টাকা পয়সা, এই যায় নামাজওয়ালা হুজুরের যায় নামাজ এনে সব রাখতেছে। কেমন হলো ব্যাপারটা? শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো না? হ্যাঁ, আল্লাহর বান্দা, আল্লাহ 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 আল্লাহ, কি কাজটা করলাম। মরুভূমির গর্তে লুকায় থাকলে তো আমার স্বর্ণটার কি হইতো? সব এনে রাখছে। রাখার পরে এখন ভাগ বটরা চলছে। রাখার পরে কি চলছে? উনি কইতেছে দিন হয়ে গেছে, তা কিভাবে কই স্বর্ণটা পাওয়া যাবে? উনি তারপরও সাহস করে কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? হুজুর, আমি যে স্বর্ণটা রাখছিলাম। হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, যায় নামাজের তলে আছে, উঠায় নাও। আল্লাহু আকবার বলেন। স্বর্ণ নিয়ে যখন চলে যেতেছে অন্য ডাকাতরা বলে, স্যার কাজটা করলেন কি? এত কষ্ট করে আমরা ডাকাতি করে আনলাম, স্বর্ণ ভাগ করলেন, আর আপনার যায় নামাজের নিচ থেকে স্বর্ণ দিয়ে দিলেন, কারণ কি? তখন ফুজাইল ইবনে আয়াজ বলে, শোনো, এই লোকটা যখন আমার কাছে স্বর্ণ রাখছে তখন তো আমার মাথায় নবীর সুন্নতি টুপি, আল্লাহ, আমার শরীরে তখন তো সুন্নতি জুব্বা। এই লোকটাকে যদি আমি আজকে স্বর্ণ না দিয়ে ফেরাই দিই, কিয়ামত পর্যন্ত এই লোকটা ভাববে এবং অন্য লোকদেরকে বলবে জুব্বা টুপি মাথায় দেয় যারা, তারা খারাপ। শুনো, যেহেতু যেই মুহূর্তে আমি নামাজে ছিলাম, ইবাদতে ছিলাম, সেই মুহূর্তে তো সে আমাকে আল্লাহর ওলি মনে করেছে। আর আমি যদি তার স্বর্ণ রেখে দিই তাহলে নবীর সুন্নতি টুপি সুন্নতি জুব্বার সাথে বেয়াদবি হবে, আমার নবী কষ্ট পাবে। সেজন্য আমি তার স্বর্ণটা ফেরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে ঘটনা আসছে, খুতুবাতে জুলফিকারের ভিতরে নকশবন্দি উনি লিখেন যে ভারতের মমতাজ মহল দেখার জন্য ইংরেজরা দাম্পত্য, নবদাম্পত্য স্বামী স্ত্রী দুজন ভারতের রাজমহল দেখার জন্য সেখানে একজন মুসলিম ফকির পাশে বসে ভিক্ষা করে। তো হঠাৎ করে স্বামী আর স্ত্রী দুইজনের থেকে একটা মানিব্যাগ পড়ে গেছে, অনেক টাকা, অনেক ডলার পড়ে গেছে। তারা চলে গেছে, ফকিরও খেয়াল করতে পারে নাই, ওইটা সুন্দর করে রেখে দিয়েছে। ওরা মনে করছে এই টাকা হারাই গেলে কি আর পাওয়া যায়। অনেক দিন পর আবার স্বামী স্ত্রী দুজন যখন আবার তাজমহল দেখার জন্য আসছে, তখন ওই ফকির চিনতে পারছে এই তো সেই মহিলা পুরুষ। সাথে সাথে ডাকছে, এদিকে আসেন। বলে জি। বলে আপনারা কি আগে একদিন আসছিলেন? বলে জি আসছিলাম। বলে আপনাদের কিছু হারিয়েছিল? বলে হ্যাঁ, আমাদের একটা মানি ব্যাগ হারিয়েছিল। বলে আপনাদের মানি ব্যাগে কি কি ছিল? বলে এই জিনিস ছিল। বলে আমার কাছে সেটা আছে। বলে কি বলো, এতদিনও আছে? বলে হ্যাঁ। দেখাও তো। তো উনি একটা কাপড় খুলছে, কাপড়ের ভিতরতে আর একটা কাপড়, আর একটা কাপড়, আর একটা কাপড় খুলে ভিতর থেকে যখন মানি ব্যাগটা দিয়েছে,
তখন থেকে যা কিছু তখন ছিল সবই আছে, একটা পয়সা এদিক সেদিক হয় নাই। চোখে পানি ছেড়ে খ্রিস্টান ডাক দে বলে, কারণ কি বলো তো, এই টাকা যদি তুমি খরচ করতে, ফকির মানুষ, আমাদের তো দাবি দাওয়া ছিল না, কারণ আমরা তো হারিয়ে ফেলেছি, একটা টাকাও তাসাররুফ করো নাই, খরচ করো নাই, কারণ কি? তখন ফকির ওই খ্রিস্টানদেরকে ডাক দে বলে, শোনো, আমি এই জন্য একটা টাকা খরচ করিনি, কিয়ামতের কঠিন ময়দানে যখন হিসাব কিতাব শুরু হবে, বিচারের কাঠগড়ায় যখন আমি দাঁড়ায় যাব, তখন আমি আপনাদের টাকা চোর হিসেবে সাব্যস্ত হব। কিয়ামতের ময়দানে জানাজানি হলে আপনার নবী হযরত ঈসা আলাইহিস সালাম হয়তো আমার পয়গম্বরকে বলবে, ওগো পয়গম্বর, দেখেন আপনার উম্মত আমার উম্মতের টাকা চুরি করেছিল, কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে চেহারা দেখাতে পারবো না, আমার নবী লজ্জিত হবে, এই জন্য আমি তোমার টাকা ধরি না, সব রেখে দিয়েছি। ফুজাইল ইবনে আয়াজের এইটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, এত বড় ডাকাত। আল্লাহর বান্দার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াজ এমন হয়েছে যে উনি ডাকাতি করতে গেলে মানুষ থরথর করে কাঁপত। ফুজাইল ইবনে আয়াজের তওবার ঘটনা তাফসীরের কিতাবের ভিতর আসছে। একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, উনি গেটের বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত করতে জালাম ইয়ানিনিল্লাযিনা, এই আয়াত যখন পড়তেছে এখনো কি ফিরে আসার সময় হয় নাই? উনি ঘরের দরজা নক করেছে, বলে হ্যাঁ আমার ফিরে আসার সময় হয়েছে, দরজা খোলো। বলে কে? কয় দরজা খোলো। তো বলে কে আপনি? বলে দরজা খোলো। দরজা খোলার সাথে সাথে দেখে ফুজাইল ইবনে আয়াজ বড় ডাকাত। আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াজ বলে, আপনি আবার তেলাওয়াত করেন। আবার তেলাওয়াত শুরু করেছে। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে কাঁদতে 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 আল্লাহর বান্দা বলে, আল্লাহ ফিরে আসার সময় হয়েছে। সাথে সাথে তরবারি ভেঙে ডাকাতি ছেড়ে দিয়েছে। এবার এরকম হাজার হাজার মানুষের টাকা পয়সা চুরি করেছে। উনি টাকা চুরি করতেন, লিখে রাখতেন কোন কাফেলার টাকা চুরি করেছে, কোন দেশের মানুষের টাকা চুরি করেছে। উনি টাকা পয়সা নিয়ে মানুষের বাড়ির গেটের ভিতর নক কত, ভাই আপনাদের কোনো টাকা আমি চুরি করেছিলাম? বলে হ্যাঁ, নেন এই টাকা দেয়া দিলাম। এভাবে উনি ওনার সাধ্য মতো চেষ্টা করেছে। পৃথিবীতে যত মানুষের তৎকালীন সময় চুরি করেছে সবার টাকাগুলো ফেরত দেওয়ার চেষ্টা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফুজাইল ইবনে আয়াজ পরে অনেক বড় বুজুর্গ হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। এই ফুজাইল ইবনে আয়াজ সবসময় মক্কার ভিতরে পড়ে থাকতো, কাবা বাইতুল্লাহর তওয়াফ করত, কাবা বাইতুল্লাহর ভিতরে মালিকরে ডাকাডাকি করত, কান্নাকাটি করত। তো উনি ঘুমাইতেছেন আর রানের উপর মাথা দেয়া সুফিয়ান আস-সাওরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তো হঠাৎ করে খবর যখন মক্কার ভিতরে ছড়িয়ে পড়েছে, আর একজন সুফিয়ান ইবনে উয়াইনা, নাম কি? সুফিয়ান ইবনে উয়াইনা, তিনিও মুহাদ্দিস, উনি ফুজাইল ইবনে আয়াজের ছাত্র। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি ফুজাইল ইবনে আয়াজের ছাত্র। আল্লাহু আকবার। ডাকাত কত বড় আল্লাহর ওলি হয়েছে। তো উনি ঘুমায় রয়েছে। এবার সুফিয়ান ইবনে উয়াইনা উনার মাথায় হাত দিয়ে বলে, সুফিয়ান আস-সাওরি আপনি তাড়াতাড়ি মক্কা থেকে পালায়ে যান। তো উনি ঘুমায় আছে, উঠে না, তাড়াতাড়ি উঠেন, আপনি মক্কা থেকে পালান, বাদশা আসতেছে, আপনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে, আপনাকে হত্যা করবে। তো উনি ঘুম থেকে উঠে না, উঠে না, উঠে না। যখন গুরুত্ব সহকারে বলছে এই ঘটনা, সাথে সাথে সুফিয়ান ইবনে সাওরি উনি উঠছে, চোখ মুছতে মুছতে মুলতাজাম ধইরা মুলতাজামের কাছে গিয়ে ডাইরেক্ট দোয়া করে, আল্লাহ আপনার সাথে আমার একটা বন্ধুত্বর সম্পর্ক ছিল, আপনার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল। ওই জালেম বাদশা যদি মক্কার ভেতরে আসে তাহলে আপনার সাথে আজকে থেকে আর আমার বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। আল্লাহ, আল্লাহর সাথে কত গভীর সম্পর্ক হলে কথা বলতে পারে। ওই যে একজন আল্লাহর ওলি, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি,
সবাই যে বলে আল্লাহর ওলি আপনি আমাদের জন্য দোয়া করেন, বৃষ্টি নেই। আল্লাহর ওলি বলে শুনেন আমি তো গুনাহগার, আমি কি পারি? বলে না হুজুর দোয়া করেন। বলে না, আল্লাহ তাআলার সাথে ইদানিং আমার সম্পর্ক ভালো না, আমি যেটা করে আল্লাহ তার উল্টা করে। কয় না হুজুর দোয়া করেন। মুরিদদের সাথে সাথে কইছে নে আমার রুমালটা ধুয়ে দে, রুমালটা শুকাইলে এক জায়গায় বেড়াইতে যাব। তো মুরিদ রুমালটা ধুয়া মাত্র রোদ্রে শুকাইতে দিছে, যেই মাত্র শুকাইতে দিছে আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে গা। আল্লাহু আকবার বলে। তখন বলে যে দেখো আল্লাহর সাথে আমার সম্পর্ক। আল্লাহ মানলাহুল মাওলা ফালাহুল, তার আল্লাহর হয়েছে পৃথিবীর সব তাদের হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? ভাইরা আমার, দোস্ত বাবেরা, তো সুফিয়ান আস-সাওরি ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, দুনিয়ার কে কি আদেশ করলো, কে কি বললো সেটা দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা মোহাব্বত ঈমানের মাকবুল থাকার কারণে দুনিয়ার কাউকে ভয় পায় না। মুলতাজাম ধরে দোয়া করা আল্লাহর বান্দা সুফিয়ান আস-সাওরি আবার গিয়া হাতিমে কাবার ভিতর, আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছে, হাতিমে কাবার ভিতর শুয়ে পড়েছে। কাই জালেম বাদশা আসতেছে হত্যা করার জন্য। কিতাবের ভিতরে ঘটনা আসছে এরকম ভাবে তয়েফ মাত্র পার হইতেছে। তয়েফ এখন তয়েফ এলাকা এখনো পার হইতে পারে নাই, হঠাৎ করে বাদশা পড়ে গেছে আর সেখানেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম মোহাব্বত আর ভালোবাসা বেশি। এজন্য দুনিয়ার কাউকে ডর করে না, দুনিয়ার কাউকে ভয় পায় না। ঈমানদার যারা, ঈমানে মাকবুল যারা, শিরিক করে না, বেদাত করে না, কুফর করে না, তাদেরকে যদি শহীদ করে দেয় তারপরও দ্বীন ইসলামের কোনো ক্ষতি হোক তা চায় না। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার ভিতরে বিলাল হাবশির কষ্টের কথা আলোচনা করছে। ইসলামের জন্য, দ্বীনের জন্য হযরতে বিলাল সারা রাত তেনাকে পিটানো হয়েছে, রক্ত জমিন ভেসে গেছে। ওই অবস্থায় হযরতে বিলালকে সকালবেলা মরুভূমির উত্তপ্ত বালুকারাশির ভিতরে টানা হেঁচড়া করা হয়েছে। হযরতে বিলাল হাবশির বুকের ভিতরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। ইসলামের জন্য, দ্বীনের জন্য অনেক কষ্ট করেছে। হযরতে খাব্বাব ইবনে আরাত ডাকতে বলে, খলিফা আপনি শুধু বিলালের কথাটা বলবেন, আমার কথাটাকে আপনি বলবেন না? ইসলামের জন্য, দ্বীনের জন্য কি আমি কোনো কষ্ট করি নাই? খাব্বাব ইবনে আরাত রে, তুমি কি কষ্ট করেছো একটু দেখাও তো, বলো দেখি। সাথে সাথেই খাব্বাব ইবনে আরাত মাজার কাপড়টা সরা নিতম্বর দিকে দেখায়, খলিফা এসে দেখেন। সাথে সাথেই খলিফা তাকায় দেখে মাজার থেকে নিয়ে শরীরের নিচে রক্তের কোনো গোশত নাই, শুধু হাড্ডিটা দেখা যায়। খলিফা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলে, খাব্বাব রে এটা কেন হলো? বলে আমি খাব্বাব নবীর মোহাব্বতে, ইসলামের মোহাব্বতে পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কলেমা পড়ার কারণে কাফেররা, আমি খাব্বাবের হাত পা বেঁধে চুলার ভিতরে আগুন জ্বালায়া, যখন আগুনের এলিয়ান শিখা উপরে ওঠে আমাকে ধরে চুলার ভিতরে বসায়া দিত। ও খলিফা, সেই আগুনে আমি খাব্বাবের শরীর থেকে গোশতগুলা, রক্তগুলা খসে খসে পড়ে আগুনটা নিভে যেত। ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি কষ্ট করেছি। ভাইরা আমার, দোস্ত আমাদের, তাহলে 3 নম্বর ঈমানে মাকবুল, গ্রহণযোগ্য ঈমান। শত বিপদ আসুক, মুসিবত আসুক, দ্বীন থেকে সরে যাওয়া যাবে না।
এই যে মনে করেন এরকম ভাবে জিহাদ মানে শুধু ময়দানে গিয়ে তরবারি ঢাল দেয়া যুদ্ধ করার নাম জিহাদ না। এ দোস্ত, এই যে বর্তমান বাতিলের বিপক্ষে সত্য কথা বলা, ন্যায়ের পক্ষে আপনার আমানত ভোটটা দেওয়া, এটাও একটা জিহাদ, ঠিক না? আমার কিছু বক্তব্য, আমার দায়িত্ব যে নির্বাচনের পরে জিতেছি, এবার বলে কেন হুজুরের পক্ষে ভোট করেছিস, তাকে মেরেছে। আমি বললাম সবর করো, কারণ আমরা নববীর আদেশে বাস্তবায়ন করতে চাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা মারামারি কাটাকাটি পছন্দ করি না। আগের যত চেয়ারম্যান ছিল মারামারি হয়েছে, খুন খারাপি হয়েছে, এখনো খুনের কেস চলতেছে। আল্লাহর ফজলে ইউনিয়নে পর্যন্ত কোনো খুন খারাপি নাই, উল্লেখযোগ্য কোনো মারামারি নাই। যারা মারামারি করতে চায় আমি স্পষ্ট বলে দিয়েছি, তাদেরকে জেলখানায় ঢোকায়া দিব, বলে দিয়েছে। দলাদলি করো, পাটাপাটি করো, ইউনিয়নের বাইরে গিয়ে করো, ইউনিয়নের ভিতরে আর ঢাল সড়কি নামবে না, আমি স্পষ্ট বলেছি। আমি থানায় বলে রেখেছি, প্রশাসনকে বলে রেখেছি, যদি আমার ইউনিয়নে কোনো ঢাল তরবারি কিছু আসে, এটা আমার কাছে আমার দায়িত্বশীলদেরকে বলে রেখেছি, যদি কোথাও পাওয়া যায় আমাকে জানানোর সাথে সাথে এইগুলো প্রয়োগ করে তারা ঢুকাইয়া দেব জেলখানায়। অশান্তি করতে দেওয়া যাবে? আরে যারা বলেন যাবে? কষ্ট হচ্ছে আপনাদের নাকি? ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, ঈমানে মাকবুল হলো 3 নম্বর, আর 4 নম্বর হলো ঈমানে মাওকুফ, ঝুলন্ত ঈমান। বলতে পারেন ঝুলন্ত ঈমান আবার কি? ঝুলন্ত ঈমান হলো যেই ঈমানদার ঈমান উপরে ওঠে না, নিচে সন্নির উপরে ঝুলন্ত থাকে। এই অবস্থায় যদি সে মারা যায় জাহান্নামী, তওবা করে যদি মারা যায় জান্নাতি, ঈমানটা থাকে মাওকুফ, ঝুলন্ত। বলতে পারেন হুজুর ঈমান আবার ঝুলা থাকে, এটা আবার কোন কথা? থাকে তো। বলে কি? সহজে বোঝার জন্য বলি, ওই সমস্ত ঈমানদার যাদের আকীদা বিশ্বাসের ভিতর শিরিক আছে, যাদের আকীদা বিশ্বাসের ভিতর কুফর আছে। বুঝতে পেরেছেন কথা? আকীদা বিশ্বাসের ভিতর কি আছে? শিরিক আছে। আকীদা বিশ্বাসের ভিতর কুফর আছে, বেদাত আছে। তাদের ঈমানটা ঝুলন্ত। সহজভাবে আপনাদেরকে বোঝানো আমার সহজ। আপনাদের এই বাগেরহাটের খান জাহান আলীর মাজার আসেনি? আর জোরে গান আসেনি? কিছুদিন আগে আমার সব মেম্বারদেরকে নিয়ে আসছিলাম। মেম্বাররা তো আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন দায়িত্বশীলরা আছেন। মেম্বাররা প্রায় সব আমলীগের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এত ভক্ত তারা, আমি যদি আমার মেম্বারদেরকে এখনই বলি 12 জন মেম্বার, মহিলা মেম্বার সহ এখন খুলনায় আসতে হবে, মেম্বাররা বলবে না কি জন্য আসবো, যাব না। না, যাব না কথা ডিকশনারিতে নেই, আসবে। আলহামদুলিল্লাহ কইলেন না? এটা আমার ইসলামী আন্দোলনের মেম্বার একজনও না। কেন? বলে সেই মহাব্বত এবং ভালোবাসা দিয়ে রাখতে হয়। কথা কন, ঠিক ঠিক না? এবং খুশি হবেন যে আমরা যে সামান্য মার্সিবল পাই, টিউবওয়েল গুলো ভালো মার্সিবল পাই, যে টিউবওয়েল গুলো পায় 8টা করে, 10টা করে, 12টা করে পায়। এ পর্যন্ত আমি একজন মেম্বারকে দিই নাই। সব আমি বলেছি, দেখেন আমি নিজেও নিব না, আপনারাও নিবেন না। সব মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দিরে দিয়ে দেব। সবাইয়ের দেওয়ার পরে ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, মন্দির দেওয়া শেষ হওয়ার পরে আপনাদের প্রত্যেককে একটা একটা করে দেব। ওনারা বলছে চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ আমরা মেনে নিলাম। এত সহজ। তো ওনাদেরকে নিয়ে বাগেরহাটের খান জাহানের মাজার আসছি, গহরডাঙ্গা মাদ্রাসায় গিয়েছি, এছাড়া আরো অনেক জায়গা ওনাদেরকে নিয়ে আমি ঘুরছি। আলহামদুলিল্লাহ আমার মেম্বার সাহেবরা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। নামাজের জায়গা, হল রুমে নামাজের জায়গা হয় না, অনেক সময় 2 কাতার 3 কাতার হয়। তখন বললাম যে নামাজের জায়গা করতে হবে। মেম্বার সাহেবরা বলল জি চেয়ারম্যান সাহেব নামাজের জায়গা করতে হবে। তখন পরিষদের পাশে এক জায়গা আছে, ওই জায়গা মসজিদ করে দিছে, আলহামদুলিল্লাহ বলেন। 5 জন 7 জন 10 জন নামাজ হয়, আলহামদুলিল্লাহ বলেন। চকিদাররাও নামাজ পড়ে, অন্য যারা
সেবা নিতে আসে তারাও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বলে। মহিলা মেম্বাররা বলছে যে চেয়ারম্যান সাহেব আপনি তো পুরুষদের নামাজের জায়গা করলেন, আমাদের নামাজের জায়গা করবেন না? আমি বললাম যে ঠিক আছে আপনাদের জন্য সেটাও করবো আলহামদুলিল্লাহ বলেন। এবং আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মহিলা মেম্বাররা আসলে পর্দা পশিদা করে না, ভোট টোট চাইছে। আমি হুজুর মানুষ, আমার সামনে যদি মহিলা মেম্বাররা আসে বেপর্দায়, কেউ যদি একটা ছবি তুলে দেয় তাহলে তো সারা বাংলাদেশে আমার ওয়াজের 12টা বাজক, ঠিক না? যে চেয়ারম্যান সাহেব মহিলা মেম্বারকে নিয়ে দেওয়া মিটিং করে। আলহামদুলিল্লাহ প্রথম দিন যখন আমি পরিষদে বসছি, মিথ্যা না সত্যি বলছি, আলহামদুলিল্লাহ আমার ওই 3 জন মহিলা মেম্বার হাত মোজা, পা মোজা, বুরকা পরিধান করে পরিষদে আসছে আলহামদুলিল্লাহ বলেন। মেম্বাররা সবাই প্রায় দাড়ি রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ, সব মেম্বারের মুখে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। তাহলে একজন হিন্দু মেম্বার, তারে তো দাড়ির কথা কওয়া যায় না। চরমোনাই মেম্বাররা গিয়েছে, একজন হিন্দু মেম্বারকে আমি সামনের বছর যাব আলহামদুলিল্লাহ বলেন। সবাই খুশি। অথচ নিয়ম কি যে আমি বিরোধী দলের চেয়ারম্যান, আমলিগের লোকজন, আমার কিভাবে বদনাম করা যায়, ঠিক না? কিন্তু ওনারা হাই কমান্ডে গিয়ে বলে যে না আমাদের চেয়ারম্যান সাহেব ভালো, চেয়ারম্যানের ব্যাপারে অন্য কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের আমার, দোস্ত হাবাবেরা, কি থেকে কি বলতেছিলাম, তো আমি আমার মেম্বারদেরকে নিয়ে আসছিলাম। এর আগে একবার খান জাহানারীর মাজার আসছিলাম, দেখি পশ্চিম দিকে পিঠ দিয়া, পা দিয়া পূর্ব দিকে মাজারে সাজদা করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন দেখলাম নতুন সিস্টেম করছে, মাজারে ঢাইকা যাদেরকে দুনিয়াদার মনে হয় তাদেরকে পর্দার ভিতর নিয়ে কয় যে তুমি যা চাওয়ার বাবার কাছে আমরা চেয়ে দিতেছি, তুমি 100 টাকা দাও। আমার মেম্বার কয় যে আজকে জিতে গেছি, এক মেম্বার এলো একটু এদিক সেদিক আর কি, কেন টাকা চাইছিল 100, দিছি মাত্র 20 টাকা। আমি বললাম যে তুমি আকামটা কেন করছো? কয় ভাই বুঝি নেই। এখন অনেকের ছেলে সন্তান হয় না, অনেকের ব্যবসা বাণিজ্য ভালো না, আছে কিনা? এখন কেউ পরামর্শ দিল বাগেরহাটের খান জাহানের মাজারে মোরগ মান্নত করো, ছাগল মান্নত করো, তোমার বাচ্চা হবে। নাউজুবিল্লাহ, জোরে কইলে না। এমন আকীদা বিশ্বাস আপনাদের রূপসার মানুষের মনে হয় নাই? আছে? যদি থাকে এই আকীদা বিশ্বাস, যদি থাকে যে শাহজালাল, শাহপরান, শাহ ইয়ামানি, শাহ মাকদুম, এরপরে বাগেরহাটের খান জাহান আলীর মাজার অথবা অন্য কোথাও টাকা মান্নত করলে, গরু মান্নত করলে, ছাগল মান্নত করলে আপনার ব্যবসায় বরকত হবে, আপনার মনের আশা পূর্ণ হবে, আপনার ছেলে সন্তান হবে, এই আকীদা বিশ্বাস যদি আপনি পোষণ করেন, আপনার ঈমান ঈমানে মওকুফ, ঝুলন্ত ঈমান, ওই অবস্থায় মারা গেলে জাহান্নামী। কথা বলে ঠিক ঠিক না? আর যদি তওবা করে মারা যেতে পারেন তাহলে, আরে জোরে বলেন, তাহলে ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আরে জোরে বলেন। বন্ধা করে দেন কে? শান্তি দেওয়ার মালিক কে? ভাগ্যের মালিক কে? ক্ষতি করার মালিক কে? আল্লাহ। আপনাদের এখানে আছে কিনা? আমি ঢাকা সহ বিভিন্ন জায়গা দেখেছি যে কবুতর দিয়া, টিয়া পাখি দিয়া ভাগ্য গণনা করে, আছে কিনা? শিরক। আবার অনেক ভণ্ড আছে হাত দেখে হাত গণনা করে, আছে কিনা? আপনারা মনে হয় বেজার হইতেছেন আমার এই কথা, তাহলে আমি শেষ করে দিই। আপনারা কবুতর দিয়ে টিয়া দিয়ে হাত গণনা করে, হাত গণনা করে, ভণ্ডগুলা হাত গণনা করে। সে যেগুলো দেখি তোমার হাতের কত দেখি, দেখে কয় যে তোমার অনেকগুলো ফাড়া ছিল, 3টা ফাড়া কেটে গেছে আর একটা ফাড়া আছে, আছে কিনা? এই ফাড়াটা কাটলে তোমার বিয়ে হবে ধনির মেয়ের সাথে। কি কথা কয় না? বিদেশ থেকে যুবকের বিয়ে শাদী হয় না, এবার কয় বাবা একটু হাতটা দেখেন, কয় তোমার একটা ফাড়া আছে, এইটা কাটলে বিয়ে শাদী হবে। কয় ফাড়া কাটা দেন বাবা, কয় কাটতে টাকা লাগবে 20,000। কথা কয় না? এখন 20,000 টাকা নিয়ে পালাই চলে গেছে, আছে কিনা? দোস্ত হাবাবেরা, এগুলো ভণ্ড, এগুলো প্রতারক, এদের কথা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে না। কথা কন ঠিক না? তাহলে এটা হলো 4 নাম্বার, ঈমানে
ইমানে মাওকুফ ঝুলন্ত ইমান, যে ইমান আল্লাহর দরবারে কবুল হবে না। আর 5 নাম্বার হলো ইমানে মারদুদ, বাতিল ইমান। এটা হলো ফিরাউন, হামান, নমরুদ, কারণ আবু জেহেল, উতবা, সাইবার ইমান। তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তাদের ইমান বাতিল। আজকে হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, করে কি করে না? আরো জোরে কান। খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তাদের ইমান হলো বাতিল। তারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে কুফরি করে, তাদের ইমান বাতিল। এটা হলো 5 প্রকার ইমানদার। এর দোস্ত, আমি আপনি কত নম্বর ইমানদার? আজকে বালিশের সাথে মাথা লাগায় খেয়াল করবেন। ও মা বোন, আজকে আপনারা যারা নসিহত শোনার জন্য আসছেন, আপনারা একটু খেয়াল করবেন আপনার ইমানের ভিতরে, আপনার আকীদার ভিতরে শিরিক, কুফর, বেদাত আছে কিনা। যদি থাকে তাহলে তওবা করতে হবে। এটা হলো 1 নাম্বার আলোচ্য বিষয়। আর 2 নাম্বার আলোচ্য বিষয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। 2 নাম্বার আলোচ্য বিষয় হলো আমালে সালিহা কাকে বলা হয়? আমালে সালিহা কাকে বলা হয় বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? আমালে সালিহা কাকে বলা হয়? কারণ একই ইমামের পিছনে নামাজ আদায় করে একজন গাঞ্জাখোর, একজন মদখোর, একজন সুদখোর, একজন ঘুষখোর, আর একজন মানুষের সম্পদ আত্মসাৎ করে, আর একজন নামাজি, আর একজন কোরআন তেলাওয়াতকারী, জিকিরকারী। কথা বলে ঠিক ঠিক না? এখন দুজনের আমল তো এক না। এই জন্য আমালে সালিহা কাকে বলা হয়? আমালে সালিহা বলা হয় ওই আমল, যে আমলের পরে বান্দাবান্দি আর একটি ভালো কাজ করে, যেই আমলের পরে বান্দাবান্দি একটা আমলের পরে আর একটা ভালো আমল করে, সেই আমল হলো আমালে সালিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই আমলের পরে বান্দাবান্দি আবার গুনাহের কাজ করে, সেই আমলটি হলো আমালে খায়ের। আমালে খায়ের এটা ভালো কাজ, কিন্তু আমালে সালিহা ফেন্টে দিক দেন, আমালে সালিহা না। বিষয়টা বুঝার জন্য একটু খেয়াল করেন। নামাজ আদায় করার পরে অনেকে মাওলা পাকের জিকির করে, আছে কি আছে না? আপনাদের দেশে জিকির করেনি? করে। আবার অনেকে ফতোয়া দেয় যে জোরে জোরে জিকির করা কি জায়েজ আছে নি? আছে কি আছে না? জোরে বলেন। এই ফতোয়া দেয় তারা, যারা জিকির করে না তারা। কথা কন ঠিক ঠিক না? যারা মাওলা পাকের জিকির করে তারা কি দেয় না? ফতোয়া দেয় না। দেখবেন কিছু লোক মসজিদে গিয়ে ইমামের সাথে বেয়াদবি করে, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করে, ওটার মসজিদে টাকা দেয় না। কথা কয় না? আর যারা ইমামের খেদমত করে, টাকা দেয়, পয়সা দেয়, তারা কিন্তু বেয়াদবি করে না। ভাইরা আমার, দোস্তা বাবেরা, আমালে সালিহার মাধ্যমে দুনিয়াতেও লাভ, আখিরাতেও, আরে কথা কয় না, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়ার লাভ তো আছে, আখিরাতের লাভ আছে। শুধু তাই নয়, কিতাবের ভিতরে ঘটনা পড়লাম, প্রখ্যাত একজন মুহাদ্দিস এবং আল্লাহর ওলি, উনি ইন্তেকাল করছেন। উনি ঘুমিয়েছিলেন, ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখে একটা গোরস্থান উনার নজরে এসে। কি একটা গোরস্থান, বিরাট একটা কবরস্থান উনি স্বপ্ন দেখছে। দেখার পরে দেখে এই কবরস্থানের ভিতর থেকে, কবর থেকে লাশগুলো উঠে রাস্তার পাশে এই লাশগুলা কি যেন তালাশ করতেছে, কি যেন অন্বেষণ করতেছে। আর একজন বুড়ি সে কবর থেকে উঠে হাস্যোজ্জ্বল অবস্থায় কবরের ভিতরে বসে আছে, কিন্তু সে কিছু তালাশ করে না। সুবহানাল্লাহ, জোরে কার। ভাইরা আমার, দোস্তা বাবেরা, স্বপ্নের ভিতরে সেই বুজুর্গ, স্বপ্নের ভিতরে সে আল্লাহর ওলি ডাকতে বলে, এ বুড়ি, তুমি কবরের ভিতরে বসে হাস্যোজ্জ্বল অবস্থা আছো, আর এরা রাস্তার পাশে কি যেন তালাশ করে, কি যেন অন্বেষণ করে। কারণ কি?
তখন ওই বুড়িমা বলল, শোনো, এই রাস্তার পাশে গোরস্থান, রাস্তা দিয়ে যে সমস্ত পথিকরা যায়, কোনো ভালো আমল করে, দুরূদ শরীফের আমল করে, এরপরে ইস্তেগফার করে, এরপরে মাওলা পাকের জিকির করে, বিভিন্ন দুরূদ পাঠায়, আমল পাঠায়, এই আমলগুলা এই কবরের বাসিন্দারা আমলগুলো নিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আপনি নেন না কেন? বলে আমি নিই না এই জন্য, অমুক বাজারে মিষ্টির দোকানে কাজ করে, মিষ্টির দোকানদারি করে, আমার একটা ছেলে আছে, এই ছেলে হলো হাফেজে কোরআন, এই ছেলে সকালবেলা দোকান খুলে সারাদিন মিষ্টি বেচে, হাফেজে কোরআন, প্রতিদিন এক খতম কোরআন আমি মার জন্য তেলাওয়াত করে। প্রতিদিন এক খতম কি পড়ে? কোরআন আমার জন্য করে, আমি মার জন্য করে, এই জন্য আমার আমল নামার ভিতর নেকি আসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, দোস্ত, আপনি কি চান না আপনার এমন একজন সন্তান হোক, আপনার এমন একজন নাতিপুতি থাকুক, যারা আপনার মৃত্যুর পর আপনার জন্য কোরআন খতম করবে? সুবহানাল্লাহ বলেন। আমি উসমান গনি মুসা পড়ি, আলহামদুলিল্লাহ, আমার দুইটা ভাগনা মুফতি, আলহামদুলিল্লাহ, আর একটা এক বোনের আর একটা ভাগ্নি, সে হলো হাফেজ হয়ে জামাতখানায় পড়ছে, আমার ছেলে হেফজ পড়ছে, ভাতিজারা মাদ্রাসায় পড়ছে, ভাগ্নিদেরকে বিয়ে দিছে হাফেজ মাওলানা মুফতিদের সাথে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আলেম ওলামার সিলসিলা জারি হয়ে গেছে, আত্মীয় স্বজন, ভাগ্নে ভাগ্নি, আত্মীয় স্বজন যারা আছে সবার লেখাপড়ার জন্য আমি বলি যত টাকা লাগে আমি খরচ করবো, আলহামদুলিল্লাহ। তা আমি ওদেরকে বলেছি, তারপর আমরা মাদ্রাসায় লেখাপড়া করে, আপনার অবাক হবেন, টঙ্গী থেকে খিলকেত নিকুঞ্জ 11 কিলোপথ প্রতিদিন এসে ঘন্টা করাতাম খিলকেত নিকুঞ্জ মাদ্রাসায়। ওখানে 5 মাসের বেতন বাকি, আমার কোনো আফসোস নাই। আমি বলতাম ছাত্রদেরকে, এই যে তোমাদেরকে পড়াই, তোমরা হাফেজ হইতেছ, তোমরা আলেম হইতেছ, মুহাদ্দিস হইতেছ, একসময় আমরা যখন থাকবো না, তখন আমাদের মৃত্যুর খবর শুনে তোমরা আমাদের জন্য দোয়া করবা। কথা কন ঠিক ঠিক না? দোস্ত, আমি জামিয়া রশিদিয়া গোয়ালখালী মাদ্রাসার ছাত্র, ওখানে 5 বছর পড়েছি। মরহুম শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সেবা করেছি, খেদমত করেছি। আমার উস্তাদে মোহতারাম উর্দু হুজুর, এখন অনেকে হয়তো চিনবেন, সুলতান আহমদ সাহেব হুজুর, উনি মারা গেছেন। ঢাকার থেকে খবর পেয়ে আমি সাথে সাথে আসছি, সেই ডুমুরিয়া ওদিকে ওই চর এলাকায় বাড়ি, সেখানে গেছি, হুজুরের কবর জিয়ারত করেছি, বাসায় কিছু হাদিয়া তোফা টাকা পয়সা দিয়ে আসছি। কেন? হুজুরের কাছে আমি লেখাপড়া করছি। কথা বলে ঠিক ঠিক না? এটা আশাবাদী। আমার দাদার জানাজার নামাজ আমি পড়িয়েছি, আমার দাদির জানাজার নামাজ আমি পড়িয়েছি, কবরে নামিয়েছি। দোস্ত, আপনার ছেলেটা যদি হাফেজ কোরআন হয়, আপনার ছেলেটা যদি আলেম হয়, আপনার জানাজার নামাজের ইমামতি করবে। কথা কন ঠিক ঠিক না? আপনার জন্য কোরআনে কারীম খতম করবে। ও মা, আপনার কবরের পাশে এসে কবর জিয়ারত করবে। ছেলেটি যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, অপরাধী হয়, সে কিন্তু আপনার জন্য ইবাদত বন্দেগী করতে পারবে না। কথা বলেন, ভালো আমল করতে পারবে? এবার আল্লাহর বান্দা, আল্লাহর ওলি পীর সাহেব হুজুর এবার স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের ভিতরে ঘুমটা ভেঙে গেল। এবার আল্লাহর বান্দা ডাইরেক্ট সে বাজারে যে খুঁজতেছে, মিষ্টির দোকানদারে খুঁজতেছে, মিষ্টির দোকানদারে খুঁজতে খুঁজতে মিষ্টির দোকানদারের সন্ধান পেয়ে গেছে। এবার দেখে আল্লাহর বান্দা মিষ্টি বিক্রয় করে, আর আল্লাহর বান্দা হাফেজে কোরআন জবানা শুধু কোরআনে কারিম জারি আছে, কোরআনে কারিমের তেলাওয়াত করে। কারণ আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এজন্য নিজে কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, সন্তান সন্ততিকে কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা দিবেন, নাতিপুতিকে শিক্ষা দিবেন। কারা কারা রাজি আছে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। আল্লাহ নবী বলেন, লোহার উপরে পানি পড়লে যেমন লোহাটা জং ধরে যায়, ঈমানদারের অন্তরটা ঠিক সেভাবে জং ধরে যায়। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ওমা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, গুনাহ করে করে কলব যে জং ধরে গেছে, এই কলবের জং আমরা পরিষ্কার করব কিভাবে? আল্লাহ নবী দুইটা ঔষধ বলে দিলেন। জোরে বলেন ঔষধ কয়টা? আরে জোরে বলেন কয়টা? আকসারু যিকরুল মাউত ওয়া তেলাওয়াতুল কোরআন, বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করা, আর 2 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গুনাহের ময়লাগুলো কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। এজন্য সন্তানকে মাদ্রাসায় দিবেন। আল্লাহ চাহে তো একজন সন্তান হাফেজ হলে, আলেম হলে দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। এবার আল্লাহর বান্দা খেয়াল করে, মিষ্টির দোকানদার যুবক ছেলেটি জবানে কোরআন জারি রাখছে, কোরআন তেলাওয়াত করছে, আর মিষ্টি বিক্রয় করছে, মিষ্টি বিক্রয় করে। এবার বেচা বিক্রি শেষের দিকে ডাক দেওয়ালে, হে যুবক, তুমি কি তেলাওয়াত করো, কি পড়ো? বলা কোরআনে কারীমের তেলাওয়াত করি। কে যুবক রে, তুমি সারাদিন কোরআন পড়ো, কত পড়া কোরআন তেলাওয়াত করতে পারো? কয় আল্লাহর ওলি, আমি সারাদিন পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করতে পারি। তালিয়া কর আপসন পেশে খুদা, হুর গিলমা লাচরম বাহারস ফেদা, বালো হে আউয়াল আলিফ বা তা নখানি, জিকর আদর সখন্দন কাই তাওয়ানি, চন্দে খানি হিকমত ইউনানিয়া, হিকমত কুরআনিয়া রাহম বখা, হিকমত কুরআনিয়া রাহম বখা। এবার ডাক দেওয়ার, যুবক, তুমি আমাল সালেহ করো, কোরআনে কারীম কষ্ট করে প্রতিদিন 1 খতম কোরআন পড়ো। কি জন্য রে যুবক? ডাক দেবার, আল্লাহর ওলি রে, আমার মার হক আমি জিন্দেগিতে আদায় করতে পারবো না। এরে কলিজার টুকরা যুবক, এ রূপসার মুসলমানেরা, মার 1 ফোঁটা দুধের দাম তুমি ঋণ পরিশোধ করতে পারবা না। ওরে যুবক, তুমি টাকা নাই, পয়সা নাই, হজ করতে পারো না। নবীর একটা সহি হাদিস শুনে রাখা। আল্লাহ নবী বলে, যদি কোনো সন্তান নেক নজরে তার মার দিকে, তার বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহর নবী বলেন, মার দিকে বাবার দিকে নেক নজরে তাকাবার সাথে সাথে তার আমল নামার ভিতরে একটা কবুল হজের সব লেখা হয়। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করেন, ওগো নবীজি, ওয়া ইন নাযারা মিয়াতা মাররাত, আমি আমার মার দিকে, আমি আমার বাবার দিকে প্রতিদিন যদি 100 বার নজর করি, প্রতিদিন যদি 100 বার নজর করি, আমার আমল নামায় কি 100 কবুল হজের সব লেখা হবে? আল্লাহ নবী বললেন, নাম আত্যাব ও আহসান। বলে, হ্যাঁ, তুমি তোমার মা বাবার দিকে যদি 100 বার নজর করো গো, তোমার আমল নামায় 100 কবুল হজের সব লেখা হবে। আল্লাহু আকবার। আমার একজন ভাই আছে, উনি হজ করে নাই, কিন্তু যেই দেখে ওনারা হাজী সাহেব কয়ে ডাকে, যেই দেখে ওনাকে হাজী সাহেব বলে ডাকে। আমি বললাম, কারণ কি রে ভাই? তখন আমার এই ভাইরা
আগে মারা গেছে, আমার মা পঙ্গু হয়ে গেছে, আমার মা হাঁটা চলা করতে পারে না, হুইল চেয়ারে সবসময় বেড়ায়। আমি আমার মার সেবা করার জন্য আমি কাছে আমার অফিস নিয়ে আসছে, আমার মাকে নিজে হাতে আমি গোসল দিই, আমার মা পেশাব পায়খানা নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দে, আমার মার গোসল করায় দি, কাপড় চোপড় পরায় দে, আমার মাকে সাজায় গোছায়া সুন্দর করে তেল পানি দিয়ে মালিশ করে দেওয়ার পরে আমার মা আমাকে ধরে টান দেয়, কপালের ভিতরে একটা চুমা দিয়া দোয়া করে দেয়। ওই যে আমি মার সেবা করি, এজন্য আমি এখনো মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু আমার লোকজন দেখলে হাজী সাহেব কয়া ডাকে। আল্লাহু আকবার, জোরে কন। ওরে দোস্ত, ও খুলনার মুসলমান যুবকেরা, যারা মাকে কাঁদাও, যারা আব্বাকে কাঁদাও, ভালো করে মনে রেখো, আব্বা আম্মাকে কাঁদাইলে কিন্তু জান্নাতে যাইতে পারবা না। আব্বা আম্মাকে যদি কষ্ট দাও, তুমি কিন্তু দুনিয়াতে তোমার জন্য দুইটা ভয়াবহ বিপদের সংবাদ আছে। এক নাম্বার, আব্বা আম্মাকে যারা কষ্ট দিছ তারা অর্থের অভাব হবে, অভাব অনটনে পড়ে যাবা। আর দুই নাম্বার, অকালে মারা যাবা, কম বয়সে মারা যাবা। আর যারা আব্বা আম্মার সেবা করবে, দুনিয়াতে তাদের অর্থ সম্পদের অভাব হবে না। আর দুই নাম্বার, আল্লাহু আকবার, তাদের হায়াতের ভিতর বরকত হবে। ছোট্ট করে ঘটনা বলে শেষের দিকে চলে যাব। মা বাবার সেবা করা এটাও কিন্তু আমালে সালিহা। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা এটাও কিন্তু খারাপ আমল, গুনাহের আমল। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার সেবা করার কারণে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি হজের সফরে, আল্লাহু আকবার, হজের সফরে আরাফার ময়দানে দুয়া কবুল হয়। আরাফার ময়দানে আল্লাহর কাছে হযরতে বায়েজিদ বুস্তামি কান্না করে ডাক দেয়, বলে আল্লাহ এবছর কার কার হজ কবুল করো নাই। সাথে সাথে ইলহাম করে জানায় দেয়, বায়েজিদ রে, একজন জালেম আছে এই আরাফার ময়দান আছে, নাম তার হারুন। এই ব্যক্তি জালিম, এই ব্যক্তির হজ উমরা দুয়া কান্না কাটে, আমি আল্লাহ কিছুই কবুল করি না। আল্লাহ কোথায় চমক জায়গা আছে, আল্লাহ দেখার কি একটু পারমিশন আছে, যাও, সুযোগ দেয়া দিলাম। আল্লাহর ওলি বায়েজিদ সাথে সাথে সেখানে চলে গেছে, যে দেখে আল্লাহর বান্দা আরাফার ময়দানে যারা হাজী সাহেব আছেন, হজ করেছেন, আমি গুনাহগার বহুবার লক্ষ্য করে দেখেছি, পাহাড়ে ওই যে পাদদেশে পাহাড়ের উত্তপ্ত এরকম ভাবে পাথরের উপরে বসে বসে অনেকে কাঁদতেছে, কেউ গাছের নিচে হাত উঁচু করে কান্না করে, কেউ রোদের তাপের ভিতরে মালিকের কাছে কান্নাকাটি করে। কারণ আরাফার ময়দানে এই পরিমাণ আল্লাহ পাক দোয়া কবুল করে, এই পরিমাণ আল্লাহ পাক দোয়া কবুল করে, জাহান্নামীদেরকে মুক্তি দেয়। শয়তান দুঃখে লাফালাফি করতে থাকে, শয়তান মাথার চুল ছিঁড়তে থাকে। এই আরাফার ময়দানে গোড়াগড়ি করে কান্দে আর বলে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমারে মাফ করে দাও, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। ডাক দা বলে, এ তোমার নাম কি হারুন? বলে হ্যাঁ। তাই জালেম হারুন রে, তুমি এই আরাফার ময়দান থেকে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কষ্ট করে কোনো লাভ নাই, যাও এখান থেকে চলে যাও, বাড়িতে যাও। আল্লাহ তোমাকে জালেম বলেছে, তোমার হজ, তোমার ইবাদত বন্দেগি, দুয়া কান্নাকাটি কিছুই মালিকের দরবারে কবুল হবে না। সাথে সাথে ডাক দে বলে, আপনি কে? বলে আমি হলাম বায়েজিদ বুস্তামি। সাথে সাথেই চিনতে পেরেছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি। আপনি আমার ইতিহাস জানেন না, আল্লাহর দরবার ছাড়া তো কোনো দরবার নেই। দুনিয়ায় অনেক জায়গা গিয়েছি, কোথাও তো কোনো ক্ষমার ব্যবস্থা নাই, কোথাও তো কোনো মাফের ব্যবস্থা নাই। বলে তুমি কি অপরাধ করেছ? বলে আল্লাহর ওলি, অপরাধের কথা দুনিয়ার কোনো মানুষকে বলা যায় না, আমাকে বলো তো দেখি। বলে আল্লাহর ওলি, আপনাকে বলে আপনি একটু মালিকের কাছে আমার পক্ষে সুপারিশ করবেন। বলে বলো। বলে আল্লাহর ওলি রে, আমি ছিলাম বখাটে, আমার মিজাজ ছিল খারাপ, আমি বাড়ির বাহির থেকে আল্লাহু আকবার উল্টা পাল্টা করে যখন বাড়িতে আসতাম,
দেখতাম লোকজন আমার ব্যাপারে মার কাছে অভিযোগ দিত, বিভিন্ন স্কাল করত, মা আমাকে শাসন করত। এটাই স্বাভাবিক। এ কলিজার টুকরা যুবক, দুনিয়ার কোনো মা সন্তানের খারাপ চায় না, দুনিয়ার বাবা কোনো সন্তানের খারাপ চায় না। তোমাকে যদি কিছু বকে, তোমাকে যদি মারধর করে, তাহলে মা বাবা তোমার কল্যাণ চায়, মা বাবা তোমার শাসন করে, অন্য কিছু মনে করা যাবে না। আমি বাড়িতে গেছি, আমার মা আমাকে শাসন করে ধমক দেওয়া শুরু করেছে, আমার মেজাজ খারাপ, আমি সহ্য করতে পারি নাই রে বাজিদ, আমি আমার হাতের দ্বারা মাকে থাপ্পড় মারতে শুরু করেছিলাম। নাউজুবিল্লাহ, জোরে গান। আমার মা আমার থাপ্পড়কে পড়ে গেছে, আমার জন্য আমার মা বদদোয়া শুরু করেছে। আমি সহ্য করতে পারি নাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বাজিদ, আমার মাকে আমি পাত দ্বারা লাথি মারতে শুরু করেছি। আমার মা লাথি খেয়ে জমিনের ভিতর পর আমার জন্য বদদোয়া করতেছে। আমি যে অপরাধ করেছি, এত বড় অপরাধ আমি তো বুঝি নাই, চোখ থাকতে চোখের মনে বুঝে আসে না। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারে নাই, ক্ষমা চেয়ে নিতে পারি নাই। এবার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার মানুষ, এলাকার মানুষ আমাকে বয়কট করছে, কেউ আমাকে পছন্দ করে না, আমাকে সি সি করে, আমাকে অপরাধী বলে। আমি যখন বুঝতে পেরেছি আমি অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি, আমি এবার আল্লাহু আকবার নামাজ কালাম পড়া শুরু করে দিলাম, দোয়া কান্নাকাটি শুরু করে দিলাম। মার জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি, দান করি, সাদকা করি। আমার দিলের ভিতর তাসাল্লি হয় না, কেমন জানি আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করে না, আমার অন্তরটা প্রশান্তি লাভ করে না। আল্লাহু আকবার, মক্কায় চলে গেছে, হজ করে, উমরা করি, কান্নাকাটি করে, তারপরও দিলের ভিতরে কোনো শান্তি নাই, অশান্তি। ওগো বায়াজিদ, মার জন্য দান করে, বাবার জন্য দান করে, কত আমল করি, কত কান্নাকাটি করে, কোনোভাবেই যদি আমার মাফের ব্যবস্থা হইতেছে না। বায়াজিদ রে, দেখো আমার একটা হাত নাই, আমার একটা পা নাই। সর্বশেষ আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে হাতের দ্বারা আমার মাকে মেরেছি, যেই পা দ্বারা আমার মাকে মেরেছি, এই হাত আমি নিজেও দেখব না, দুনিয়ার কোনো মানুষকে হাত দেখাবো না। এই পা আমি নিজে আমার শরীরের সাথে রাখবো না, আমার এই পাটা দুনিয়ার কোনো মানুষকে দেখাবো না। বায়াজিদ রে, আমার এই ডান পাটা পাথরের ভিতরে রাইখা আমি নিজে ধারালো ছুরি দিয়ে, অস্ত্র দিয়া আমার ডান পাটা কেটে ফেলে দিয়েছি। বায়াজিদ রে, দেখো আমার ডান পাটা নাই, আমার ডান হাতটা পাথরের ভিতর রেখে বাম হাতে অস্ত্র দিয়ে আমার বাম হাত, ডান হাতটাও কেটে ফেলে দিয়েছি। আমার হাত নাই, আমার পা নাই, আমি এই কষ্ট করে খুঁড়ায়া খুঁড়ায়া গড়াগড়ি করে মক্কা আসি, মদিনা আসে, নবীর রওজা ধারের পাশে কান্নাকাটি করে, আরাফার ময়দানে কান্নাকাটি করে, এত বছর ধরে কান্নাকাটি করে, তারপরেও বুঝি মালিক আমারে মাপ দেয় না। ওরে আল্লাহর ওলি বাজিদ, দুনিয়া অপরাধ করলে মার কাছে মাপ চাইলে মা মাফ করে দেয়, বাবার কাছে অপরাধ করে মাপ চাইলে মাফ করে দেয়, দুনিয়ার মানুষের কাছে অপরাধ করে মাপ চাইলে মাফ করে দেয়। ওরে বাজিদ, ফকির একবারই ভিক্ষা না পেলে আর একবারই যায়, আর আমি মালিকের দরবার থেকে আমার মালিক আমারে তাড়ায়া দেয়। দুনিয়ার কোনো কাজ, কোনো মানুষের কাছে যাওয়ার মতো জায়গা নাই। ওরে বাজিদ, আল্লাহ তাআলা যদি আমাকে মাফ না করে আমি কার কাছে যাব, আমি কোথায় যাব? এই কথা শোনার পরে হযরতে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দোয়া হলো, এবার মালিকের কাছে তুলে, আল্লাহ আমি বাজিদ হারুনের জন্য সুপারিশ করছি, আল্লাহ
আপনি হারুনকে একটু ক্ষমা করে দেন, আপনি হারুনকে একটু মাফ করে দেওয়া যায় না? সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে ইলহাম করে জানায় দেয়, বায়েজিদ রে, ও বায়েজিদ, হাত নামাও, হাত নামাও, এই জালেমের পক্ষে তোমার সুপারিশ কবুল করব না। হ্যাঁ, কিয়ামতের কঠিন ময়দানে এই জালেমকে, হারুনকে তার বাবার মার সামনে দাঁড় করায় দেব। কিয়ামতের কঠিন ময়দানে সে মার কাছে মাপ চাবে, মাগো তোমাকে মেরেছিলাম, অন্যায় করেছিলাম, মা তওবা করেছি, হাত কেটে ফেলে দিয়েছি, পা কেটে ফেলে দিয়েছি গো মা, তুমি আমাকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে যদি তার মা তাকে মাফ করে দেয়, আমি আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিব। আর তার মা যদি মাফ না করে, আমি আল্লাহ তাকে জান্নাত দিব না। কারণ আল্লাহ নবী বলেন, পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহ পাকের অসন্তুষ্টি। এজন্য বলে, কলিজার টুকরা যুবক, আব্বা আম্মা যাদের ঘরে আছে সেবা করবেন, বিয়াদবি করবেন না। শ্বশুর শাশুড়ি পেয়ে আব্বা আম্মাকে ভুলে যাবেন না, আত্মীয় স্বজন পেয়ে ভাই ব্রাদারকে ভুলে যাবেন না, বোনকে ভুলে যাবেন না, আপন আত্মীয় স্বজনকে ভুলে যাবেন না। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবে। এ কলিজার টুকরা যুবক, আজকে থেকে তওবা করতে হবে। আজকেই বাড়িতে গিয়া যদি মাকে কাঁদাও, আব্বাকে কাঁদাও, মার কাছে মাপ চাইবা, হাত ধরে বাবার কাছে মাপ চাইবো, বাবা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি মাফ করে দেন। ও মা, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি মাফ করে দেন। এভাবে ক্ষমা চেয়ে নিবেন। আব্বা আম্মা কিন্তু কষ্ট রাখবে না, আব্বা আম্মা মাফ করে দিবে। আল্লাহু আকবারের জন্য আয়াত পড়েছি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এজন্য দুনিয়াতে যত নেকের আমল আছে, আজ থেকে নিয়ত করি যে সমস্ত নেকের আমলগুলো আমাদের সামনে আছে, নেকের আমলগুলো করব, গুনাহের কাজগুলো ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকে পর্যন্তই, বাকি আর আলোচনা লম্বা। হিজলাদের শরী বিধান কি, এরপরে দুইটা পুরস্কার। হায়াতে তৈবা কাকে বলে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে হায়াতে তৈবার 4-5টা ব্যাখ্যা আছে। আর জান্নাত জাহান্নামের তো অনেক লম্বা বিবরণ। আজকে এ পর্যন্তই, যতটুকু আলোচনা করেছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্র ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি সাহেব, ভাই অসুস্থ, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এখানে আরো অনেক অসুস্থরা আছেন, অনেক যুবকের অসুস্থ আছেন, অনেক মা বোন অসুস্থ আছেন, সবার জন্য দোয়া হবে। আমিও অসুস্থ, দোয়া করবেন আল্লাহ পাক দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন। একে অপরের জন্য দোয়া হবে।